হ্যালো বন্ধুরা, আজকে 15 জুন বিকেল 4:30-তে আইএমডি নিউজ বুলেটিনটিতে বলা হয়েছে যে বর্ষার অনুকূল পরিবেশ রয়েছে উড়িষ্যা, বিদর্ভ, ছত্তিশগড় এবং 24 ঘন্টার মধ্যে এসব অঞ্চলে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার এবং ইস্ট উত্তরপ্রদেশের দিকে 3 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করছে এবং আগামী 3 দিনের মধ্যে এইসব অঞ্চলে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা আছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আজকে 15 তারিখে কর্ণাটক, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। গুজরাট স্টেটের অভ্যন্তরীণ কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে ভারী বৃষ্টিপাত হবে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, ইস্ট রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে ভারী বৃষ্টিপাত হবে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, লাক্ষাদ্বীপ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, ওয়েস্ট মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে পাঞ্জাব, উত্তরপ্রদেশের দিকে এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া হবে বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড এবং ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া হবে আন্দামান নিকোবর, আইল্যান্ড, ইস্ট মধ্যপ্রদেশ, গুজরাট স্টেট, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরবাদ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, উত্তরপ্রদেশ, বিদর্ভর দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, তেলেঙ্গানা, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে। এছাড়াও হট হিউমিডিটি ওয়েদার থাকবে ইস্ট উত্তরপ্রদেশের দিকে এবং 16 তারিখে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত হবে কোস্টাল কর্ণাটক, কোঙ্কণ এবং গোয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়, ছত্তিশগড়, গুজরাট স্টেট, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এবং তামিলনাড়ু, করাইকালেতে এবং উত্তরাখণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত হবে কালকে সোমবার। অরুণাচল প্রদেশ, বিহার, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইস্ট মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, রাজস্থান, বিদর্ভ এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া ছত্তিশগড়, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের দিকে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে বজ্রবিদ্যুৎ সহ আসাম, মেঘালয়, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, পাঞ্জাব, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এবং বিদর্ভর দিকে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে বজ্রবিদ্যুৎ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, উড়িষ্যা এবং তেলেঙ্গানার দিকে এবং 17 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, কোস্টাল কর্ণাটক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 17 তারিখ মানে মঙ্গলবার। ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, সৌরাষ্ট্র, কচ্ছেতে, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এবং উত্তরাখণ্ড থেকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। বিহার, ইস্ট মধ্যপ্রদেশ, গুজরাট, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক এবং উত্তরবঙ্গের সিকিম এবং তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং বিদর্ভর দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ইস্ট মধ্যপ্রদেশ এবং রাজস্থানের দিকে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, গুজরাট স্টেট, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরবাদ এবং উড়িষ্যা, তেলেঙ্গানার দিকে। এছাড়াও 18 তারিখের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে অন্ধ্রপ্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, কোঙ্কণ, গোয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং উত্তরাখণ্ডে এবং ভারী বৃষ্টিপাত হবে ছত্তিশগড়, কোস্টাল কর্ণাটক এবং ইস্ট মধ্যপ্রদেশ, গুজরাট স্টেট, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ইস্ট মধ্যপ্রদেশের দিকে এবং 19 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়, বিহার, ইস্ট মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত হবে ছত্তিশগড়, গুজরাট, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে। এছাড়াও 20 তারিখের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, মেঘালয়, ইস্ট মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং উত্তরাখণ্ডের দিকে এবং ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 20 থেকে ভারী বৃষ্টিপাত হবে
গুজরাট, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ এবং বিদর্ভে ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং 40-50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজের বিক্ষিপ্ত ভারী এবং কালকের থেকে 16 থেকে এখন 21 তারিখে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উপকূলবর্তী। হ্যালো বন্ধুরা, আজকে 15ই জুন। আজ সারাদিনে কোথাও না কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ। আজ সন্ধ্যার দিকেও কিছু অঞ্চলে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এবং কালকে 16 তারিখ একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। সেই ঘূর্ণাবর্তটি দক্ষিণ বাংলার উপর প্রবেশ করবে এবং 17 তারিখের দিকে তা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। এর প্রভাবে বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো হাওয়া বইবে 40 থেকে 50 কিলোমিটার বেগে এবং আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ির দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং নামখানার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, হলদিবাড়ির দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, কোন্টার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, দীঘার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে ঠিক 22 তারিখের দিকে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে 23 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের ওপর প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূল দিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 26 তারিখের নাগাদ আবার একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে 28 তারিখের দিকে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার মধ্যবর্তী স্থান দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। এর প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। এই নিম্নচাপটির প্রভাবে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে সমস্ত জেলাতে, বিশেষ করে 16 তারিখে ভোরবেলার দিকে উপকূল অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং ঠিক দুপুর 10টার দিকে, দুপুর 12টার দিকে, 1টার দিকে কলকাতার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে হলদিবাড়ি, গঙ্গাসাগর, জলেশ্বর, খড়গপুর, কোলাঘাটের দিকে ভারী বৃষ্টিপাত হবে, কলকাতা, আরামবাগ, চণ্ডীগড়। এছাড়াও বজবজ, মস্তা, চন্দননগর, উলুবেড়িয়া, আরামবাগ, হাবড়ার দিকে বিক্ষিপ্ত হয় ভারী বৃষ্টিপাত হবে, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান। এছাড়াও আরামবাগের দিকে বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাত হবে, কেটুয়া, নলহাটি, মেহেরপুর, সুতি এবং বাংলাদেশের সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়, বিশেষ বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগাং, মহেশখালীর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, ঢাকা, কুমিল্লার দিকে কাল দুপুর 1টার দিকে। এছাড়া বিকেলবেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলে। এই সময় বর্ষাকাল ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 16 থেকে 17 তারিখ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার অনুকূল পরিবেশ রয়েছে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে কালকে সারাদিনই প্রায় সমস্ত জেলাতে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং ধূপগুড়িতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে এবং 17 তারিখের দিকেও উপকূল অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে এবং 18 তারিখের দিকেও বাংলাদেশের এই সমস্ত অঞ্চলে চিটাগংয়ের দিকে প্রবল বৃষ্টিপাত হয় এবং বাংলাদেশে বন্যা পরিস্থিতিও হতে পারে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে। দক্ষিণ বাংলাতে প্রবল বৃষ্টির কারণে কলকাতায় জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 19 তারিখের দিকে প্রবল বৃষ্টিপাত হবে বাংলাদেশে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালীর দিকে প্রবল বৃষ্টিপাত হবে, কলাপাড়ার দিকে প্রবল বৃষ্টিপাত হবে, হলদিবাড়ির দিকে আমাদের দক্ষিণ 24 পরগনা হলদিবাড়ির দিকে এবং গঙ্গাসাগর দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে এবং 20 তারিখের দিকে প্রবল বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গের হাবড়া, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, কোলাঘাট, উত্তর 24 পরগনা, বারুইপুর, গোসাবা এইসব অঞ্চলে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে এবং 21 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হবে এবং 23 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে প্রায় প্রবল বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 25 তারিখের দিকে 24-25 তারিখের দিকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে গিয়ে ট্রাফিক জ্যামের সমস্যা হতে পারে কলকাতার আশপাশের অঞ্চলগুলিতে। এছাড়াও 28 তারিখে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে নিম্নচাপের জেরে এবং 29 তারিখে প্রবল বৃষ্টিপাত হবে। এই নিম্নচাপটির প্রভাবে মধ্য ভারতে প্রবল বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডের দিকেও প্রবল বৃষ্টিপাত হবে। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে ডিভিসি হয়ে জল ছাড়ে এবং প্লাবন হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা
এবং উড়িষ্যাতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং এখনও দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টা এবং রাতের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে কলকাতার আশপাশের অঞ্চলগুলিতে। চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দেওঘর, বর্ধমানের দিকে, শান্তিপুরের দিকে, কেটুয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং উত্তরবঙ্গেতেও ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিকে এবং কোচবিহারের দিকেও ভারী বৃষ্টিপাত হবে। ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে প্রবল বৃষ্টিপাত হবে।